ঢাকা থেকে কক্সবাজার যেতে চান? তাহলে জেনে নিন এখনই কত টাকায় বিমানের টিকিট পাওয়া যায় আর কোন উপায়ে সবচেয়ে কম দামে টিকিট কাটবেন। টিকিট কাটতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে? তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ঢাকা থেকে কক্সবাজার রুটে সাধারণত একমুখী টিকিটের দাম ৫,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এয়ারলাইন্স সিজন এবং বুকিং টাইম অনুযায়ী এই দাম কম বেশি হয়। প্রোমো ফেয়ার ৪,২০০ থেকে ৬,০০০ টাকা, রেগুলার ফেয়ার ৬,০০০ থেকে ৯,০০০ টাকা, ফ্লেক্সিবল বা বিজনেস টিকিট ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এবং নভ এয়ার, এই তিন এয়ারলাইন্স নিয়মিতভাবে ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। কিভাবে টিকিট কাটবেন? অনলাইনে টিকিট কাটবেন যেভাবে, সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে টিকিট কাটা। আপনি চাইলে বিমান, ইউএস বাংলা এবং নভ এয়ার, এই তিন নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়া শেয়ার ট্রিপ, গো ফ্লাই বা ফ্লাইট এক্সপার্টের মতো অ্যাপস থেকেও বুকিং করা যাবে। অফিসিয়াল এয়ারলাইন্স ওয়েবসাইট, শেয়ার ট্রিপ অ্যাপ, গো ফ্লাই বিডি, ফ্লাইট এক্সপার্ট থেকে নিয়মিত অনেকেই টিকিট কাটছে, চাইলে আপনিও সহজে কেটে নিতে পারেন। অফলাইনে টিকিট কাটার নিয়ম: যারা দোকান থেকে কিনতে চান তারা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে গেলেও টিকিট পেয়ে যাবেন। অনেক সময় এজেন্সিতে প্রোমো বা ডিসকাউন্ট চলে, তাই দাম আরও কম হতে পারে। টিকিট কাটার সবচেয়ে সেরা টিপস, তা হলো সর্বনিম্ন দামে টিকিট পেতে হলে অন্তত ১ থেকে ২ সপ্তাহ আগে টিকিট বুক করুন। খুব সকালে বা রাতে ফ্লাইট নিলে দাম কম পাওয়া যায়। অফ সিজনে ভ্রমণ করলে টিকিট অনেক সস্তা হয়ে থাকে। ভ্রমণের আগে প্রয়োজনীয় জিনিস: ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিন, আর ফ্লাইটের সময় অন্তত ১ ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যান। টিকিট কাটতে হলে আপনার এনআইডির প্রয়োজন পড়বে, তাই এনআইডি কার্ড নিয়ে টিকিট কাটার জন্য যেতে পারেন। না থাকলে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন হলেও টিকিট কাটা যাবে। এই ছিল ঢাকা থেকে কক্সবাজার বিমানের টিকিটের দাম এবং টিকিট কাটার সম্পূর্ণ গাইড। আরও এমন ভ্রমণ সম্পর্কিত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।